আজকাল বাংলাদেশের হাজার হাজার তরুণ ও শিক্ষার্থীর মনে একটাই প্রশ্ন, ইউরোপ, উত্তর আমেরিকা কিংবা উন্নত দেশগুলোর ভিসা পাওয়া হঠাৎ এতটা কঠিন হয়ে উঠল কেন? সত্যটা হলো, কোনো দেশ কিন্তু সরাসরি নোটিশ দিয়ে দরজা বন্ধ করে না। তারা প্রয়োগ করে প্রশাসনিক কড়াকড়ি, যার মাধ্যমে ফাইল দিনের পর দিন আটকে রাখা হয়, চালানো হয় কঠোর ভেরিফিকেশন এবং গণহারে আবেদন নাকচ করা হয়। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের ক্ষেত্রে কেন এত কঠোর পদক্ষেপ? এর আসল কারণগুলো বছরের পর বছর ধরে চলে আসা সিস্টেমের ভেতর লুকিয়ে আছে। বাংলাদেশের আনাচে কানাচে গড়ে ওঠা অসাধু এজেন্সিগুলো ইউরোপ, আমেরিকা, কানাডায় পৌঁছানোর লোভ দেখায়। লাখ টাকার বিনিময়ে তৈরি করা হয় ভুয়া ব্যাংক স্টেটমেন্ট, ভুয়া কাজের অভিজ্ঞতা আর জাল সার্টিফিকেট। কিন্তু এখন আন্তর্জাতিক কনসুলেটগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তির সাহায্যে খুব সহজেই এসব ভুয়া নথি ধরে ফেলছে, যা পুরো বাংলাদেশের আবেদনকারীদের উপর এক বড় দাগ ফেলে দিচ্ছে। যদিও এসব নিয়ে বিভিন্ন দেশ বাংলাদেশিদের সতর্কও করেছে। আরও একটি বড় সমস্যা হলো, অনেকে স্টুডেন্ট কিংবা ওয়ার্ক পারমিট ভিসায় ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমায়, কিন্তু সেখানে গিয়ে পড়াশোনা বা কাজ না করে কয়েকদিনের মধ্যেই অবৈধ উপায়ে ইতালি, ফ্রান্স বা জার্মানিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই প্রবণতার কারণে বাংলাদেশিদের জন্য আন্তর্জাতিক ঝুঁকির মানদণ্ড মারাত্মকভাবে বেড়ে গেছে। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বলেছেন, অনেক আবেদনকারী শিক্ষার উদ্দেশ্যে যাওয়ার কথা বললেও তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। কেউ কেউ যে বিষয়ে পড়তে যাচ্ছেন, কেন সেই বিষয় বেছে নিয়েছেন, কিংবা যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন সেই সম্পর্কেও পরিষ্কার ধারণা দিতে পারছেন না। একজনের অসততার প্রভাব অনেক সময় শুধু তার নিজের উপর সীমাবদ্ধ থাকে না, তার খেসারত দিতে হচ্ছে বাংলাদেশের অনেক মেধাবী এবং সৎ শিক্ষার্থীদের, যারা দিনরাত পরিশ্রম করে সঠিক নথিপত্র দিয়ে আবেদন করছেন। আন্তর্জাতিক ট্রাস্ট স্কোরে বাংলাদেশের মান নিচে নেমে যাওয়ায় তারাও এখন অতিরিক্ত সন্দেহ, দীর্ঘ অপেক্ষার তালিকা এবং আকস্মিক ভিসা রিজেকশনের শিকার হচ্ছেন। স্টুডেন্ট কিংবা ট্রাভেল ভিসা কেবল একটি দেশের সীমান্ত অতিক্রমের অনুমতি নয়, এটি আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশের ভাবমূর্তি প্রকাশের অন্যতম দলিল। একজনের অপরাধ কিংবা অসততা হাজারো স্বপ্নবাজ তরুণের বিদেশের দরজায় চিরতরে তালা ঝুলিয়ে দিতে পারে। অভিক চক্রবর্তী, চ্যানেল 24।